নিঃসন্দেহে তোমার স্ত্রী, তোমার সন্তান আদু তোমার শত্রু হবে। তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার জীবন বৃত্তান্ত আল্লাহর সামনে উপস্থাপন করবে তোমার শরীর। আল্লাহ বলছেন, আমি তোমার আমলনামা তোমার হাতে তুলে দেব। হা উমুকরাও কিতাবিয়া, তুমি তোমার কিতাবটা পড়ো। আমলনামাটা আমাকে না দেওয়াই ভালো ছিল। হিসাব কিতাব যদি কিছুই না হতো সেটাই ভালো ছিল। আমার জীবনী কি বড় পাপ, কি ছোট পাপ, কোনো কিছুই বাদ রাখে নাই। সব আমার আমলনামা সব লিপিবদ্ধ আছে। এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটা শুধু সাজানোর জন্য, আর অন্য কোন উদ্দেশ্য নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। أعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. التحريك পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই পারিবারিক বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলিম ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা সুস্থ ও সবল থেকে এই দিনই বৈঠকে উপস্থিত হয়ে দিনের কিছু কথা বলার সুযোগ পেয়েছি, শোনার সুযোগ পেয়েছি। যে রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, তার দরবারে সেজদায় শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর ধন্যবাদ জানাই আত-তাহরিক পাঠক ফোরামের দায়িত্বশীল ভাইদেরকে, যাদের আন্তরিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর বৈঠক এটাকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইদের উত্তম বদলা দান করেন। আমি আমার আলোচনার একেবারে প্রারম্ভে একটি সুসংবাদ দিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রথম সুসংবাদটি আয়োজকদের জন্য, যারা আজকের এই বৈঠকের আয়োজন করেছেন তাদের জন্য সুসংবাদের বাণী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিসলু মান তাবিআহু লা ইয়ানকুস মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি কাউকে কোনো হেদায়েতের পথে আহ্বান করলো, সৎ পথের দিকে আহ্বান করলো, ওই ব্যক্তি
এর জন্য আমি আলোচনা লম্বা করব না, খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের প্রয়োজনীয় কিছু বিষয় যেটা আমাদের একটু অনুধাবন করা উচিত, বোঝা উচিত এবং চিন্তা করা উচিত, আমি সেই কয়েকটি বিষয় আমি পয়েন্ট আকারে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো আমি যে প্রথম সুসংবাদটি দিচ্ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো প্রচেষ্টায় কোনো ব্যক্তি কোনো হেদায়েতের কর্ম সে সম্পাদন করতে পারে, কারো ডাকে সাড়া দিয়ে, কারো আহ্বানে কেউ যদি কোনো নেকির কাজ করে, তাহলে যেই ব্যক্তি আহ্বান করেছেন ওই ব্যক্তি যে আমল করবেন তার কথাই, তার সমপরিমাণ সওয়াব তিনি পাবেন। সুবহানাল্লাহ। এবং আরেকটি হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিল ফাইল। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালো কাজের দিকে আহ্বান করলো, ওই ব্যক্তি তার ডাকে যারা সাড়া দিবে তাদের সমপরিমাণ সওয়াব পাবে। অন্য একটি বর্ণনা বলেছেন, লা আন ইয়াহদিয়াকাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুম মিন হুমুরিন নিআম। আরবের মূল্যবান লাল উটের চাইতে বেশি মূল্যবান যদি কারো মাধ্যমে একজন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়। অতএব আমি সুসংবাদ জানাচ্ছি, যারা আজকের এই মূল্যবান অনুষ্ঠানের আয়োজন করেছেন, আশাবাদী ইনশাআল্লাহ আমাদের এই কোরআন হাদিসের আলোচনা শুনে আমরা আমল করব এবং ইনশাআল্লাহ ওনারা সেই আমলের সমপরিমাণ সওয়াব পাবেন। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, মা এবং বোন এবং আমাদের দিনী ভাইয়েরা, তাদের উদ্দেশ্যে সুসংবাদের বাণী আমি শোনাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইয়ালতামিসুনা মাজালিসাদ যিকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে এক দল নির্দিষ্ট ফেরেশতাগণ, ওনারা এই ধরনের মাজলিসে জিকির, যেখানে দিন নিয়ে আলোচনা হয়, যেখানে আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা হয়, যেখানে মুসলিমদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হয়, যেই বৈঠকে মানুষদেরকে জাহান্নাম থেকে ভয় দেখানো হয়, এই ধরনের বৈঠক খুঁজে বেড়ান একদল ফেরেশতা। যখন এই ধরনের ফেরেশতা যখন এই ধরনের দ্বীনি মজলিস যখন পান, আল্লাহু আকবার, এই ফেরেশতাগণ গর্বের সাথে আল্লাহর কাছে ফিরে যা বলেন, হে আল্লাহ, তোমার কিছু বান্দা এরা তোমাকে নিয়ে, তোমার দ্বীনকে নিয়ে আলোচনা করছে। আল্লাহ পাক ভালোই জানেন তার কোন বান্দা কোথায় বসে আলোচনা করছেন, কি আলোচনা করছেন। তারপরেও আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা, তারা কি চায়? বলছেন, আয় আল্লাহ, ইউসাব্বিহুনাক ওয়া ইউহাম্মিদুনাক ওয়া ইউকাব্বিরুনাক। আয় আল্লাহ, তোমার বুজুর্গি বর্ণনা করতেছে, তোমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে। আয় আল্লাহ, তোমাকে নিয়ে তোমার পরিচয় সম্পর্কে আলোচনা করছে। আল্লাহ পাক গর্ব করে বলবেন, এরা কি আমাকে দেখেছে? বলছেন, আয় আল্লাহ, দেখে নেই। আচ্ছা, এরা যদি আমাকে দেখতো, সচক্ষে যদি আমাকে দেখে আমার গুণাবলী সম্পর্কে তারা যদি অনুধাবন করত, অবস্থা কি হতো? ফেরেশতা বলছেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, তারা আরো বেশি আপনার রহমত পাওয়ার আশায় ঝুঁকে যেত, তোমার আরো আলোচনা করত। আচ্ছা, তারা এখানে বসে কেন আসছে? তারা কি চায়? তারা জান্নাত পাওয়ার আশায় এসেছে। তারা কি জান্নাত দেখেছে? না, দেখে নেই। যদি জান্নাত দেখতো তাহলে আরো বেশি জান্নাতের তোমার কাছে আশা করত, প্রার্থনা করত। এরা আর কোন জিনিস থেকে আশ্রয় চাই? আয় আল্লাহ, তোমার জাহান্নাম থেকে আশ্রয় চাই। তারা কি জাহান্নাম দেখেছে? না। যদি দেখতো
তাহলে আরো বেশি আশ্রয় চাইতো। আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের জন্য সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন, হে ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, যারা আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে আমাকে নিয়ে, আমার দ্বীনকে নিয়ে আলোচনা করছে, তোমরা সাক্ষী থাকো, গাফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই, দুটা ফজিলত বর্ণনা করলাম, আয়োজকদের জন্য, উপস্থিতগণ তাদের জন্য। শুধু একটা শর্ত বাস, এই ফজিলত তখন পাবো যদি আমার এখানে আসা এবং এই আয়োজন করার পিছনে লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি হাদিস বলে আমি আমার মূল আলোচনা চলে যাব। বলছেন, যে ব্যক্তি মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি দ্বীন শিখার উদ্দেশ্যে কোনো জায়গায় গেল, ইলম শেখার জন্য রাস্তা থেকে বের হলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই, আমরা এই আশাবাদী, সুসংবাদে আশাবাদী। আলহামদুলিল্লাহ, আমরা দ্বীনের জন্য এসেছি, আল্লাহ সন্তুষ্টের জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুসংবাদটি যেন পরিপূর্ণভাবে দান করেন। সম্মানিত দ্বীনী ভাই, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা নিজেকে ধন্য মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর লাখো কোটি মানুষের মধ্য থেকে আমাদের মতো কতিপয় কিছু মুসলিমদেরকে তার মনোনীত দ্বীন ইসলামের প্রতি আল্লাহ পাক দয়া করে আমাকে প্রতিষ্ঠিত করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। আয় আল্লাহ, সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি অনুগ্রহ করে, দয়া করে আমাদেরকে এই ইসলামের হেদায়েতের উপর আল্লাহ পাক আমাদেরকে জন্ম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। সম্মানিত দ্বীনী ভাই, এই নিয়ামতকে যদি এক পাল্লায় রাখেন আর পৃথিবী ভরে যত নিয়ামত আছে, এই সকল নিয়ামতকে যদি আর এক পাল্লায় রাখেন, নিঃসন্দেহে বিশ্বাস করুন এই নিয়ামতের মূল্যে সারা পৃথিবীর নিয়ামত একেবারে তুচ্ছ। কারণ একমাত্র ইসলাম ধর্মই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম এবং দ্বীন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত দ্বীন শুধুমাত্র ইসলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে মুসলিম, আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পছন্দ করেছি। আল্লাহু আকবার। যে রব তার দ্বীন, মনোনীত দ্বীন, যেই দ্বীন তিনি নিজে পছন্দ করেন, তিনি আমার প্রতি অনুগ্রহ করে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করে, দয়া করে আমাকে সেই দ্বীনের উপর প্রতিষ্ঠিত করেছে। এর জন্য যে আমি সারা জীবন সেজদারত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরে শুকরিয়া শেষ হবে না। এর কারণটা কি ভাই? কারণটা হলো এই যে দেখুন, মূলত আমাদের এই পার্থিব জীবনের পরকালীন আর একটি জীবন আছে। ভাই আপনারা আমার সাথে আছেন? এই খাওয়া নিয়ে আসা বন্ধ হয়ে গেলে একটু দয়া করে যদি গেটটা বন্ধ করে দিতেন তাহলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে প্রেরণ করেছেন, শুধু দুনিয়াবী জীবন আমাদের জন্য শেষ নাকি পরকালীন আর একটা জীবন আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলামের যে ৬টি রুকুন রয়েছে, তার মধ্যে একটি রুকুন, স্তম্ভ, যেই রুকুনের প্রতি ঈমান নিয়ে আসা অবধারিত, সেটা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তারা আখিরাতকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনী ভাই, এটা একটা মৌলিক পার্থক্য মুসলিম এবং যারা মুসলিম নন তাদের মধ্যে। যারা মুসলিম নন তারা কেউ আখিরাতকে বিশ্বাস করে অথবা কেউ সেটাকে অপব্যাখ্যা দেয়। তাদের আখিরাত বলতে কিছুই নেই, দুনিয়ার জীবনে ভোগ বিলাস এটাই যথেষ্ট, ব্যাস।
কিন্তু আমরা মুসলিম, আমরা আমাদের মৃত্যুর পর আমাদের লাশকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে বাতাসে উড়িয়ে দেওয়া হয়ে এই বিশ্বাস আমাদের নাই যে আমাদের কোনো হিসাব হবে না। বরং আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি, ইয়কিন রাখি যে আমাদের পার্থিব জীবন আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক আমাদেরকে পরকালীন জীবন সাজানোর জন্য, প্রস্তুত করার জন্য, ওই পরকালীন জীবনের নাজাত কিভাবে পাবো সেই প্রচেষ্টার জন্যই আল্লাহ পাক আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পার্থিব জীবনে পাঠালেন, আমাদের বিশ্বাস আমাদের মৃত্যুর পর আরেকটি জীবন আছে এবং সেই জীবনটি আমার মৃত্যুর সাথে সাথে শুরু হবে এবং সেই জীবনটা কত লম্বা একটু খেয়াল করেন। সেই জীবনটা কেমন জীবন আমাদেরকে একটু আজকের বৈঠকে একটু চিন্তা করতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি আমার দিনী ভাই এবং যারা মা বোন আছেন দয়া করে একটু মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন। আমরা চাচ্ছি, আমরা এখানে এসেছি, আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে চাই। আমরা মুসলিম, আমরা মৃত্যুর পর জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাত পেতে চাই। কিভাবে জান্নাত পাবো এই আশা নিয়ে আমরা এসেছি। আমরা সেই পথ জানতে চাই এবং সেই পথের পথিক হতে চাই। সম্মানিত দিনী ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পরেই আমাকে যখন কবরে রাখা হবে তখন যারা আমাকে কবরে রাখবেন, কবরে রেখে ওনারা ফিরে আসবেন, আমাকে ফেরেশতা এসে উঠে বসাবেন। বসানোর পর আমাকে 3টা প্রশ্ন করবেন। মান রব্বুক, ওমা দীনুক, ওমান নাবিয়ুক। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? সম্মানিত দিনী ভাই, দুনিয়ায় আল্লাহ পাক আমার জিহ্বা, আমার জবান, আমার চোখ, আমার কান, আমার হাত পা আমার নিয়ন্ত্রিত বানিয়েছেন। আমি ইচ্ছা করে আমার হাতকে যেরকম ইচ্ছা ভালো কাজে মন্দ কাজে ব্যয় করতে পারি, সেই ক্ষমতা আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছেন। আমার জবান আল্লাহর জিকিরেও ব্যয় করতে পারি, নাফরমানে কাজেও ব্যয় করতে পারি, সেই সক্ষমতা আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছে। আমার নিয়ন্ত্রণে আমার অঙ্গ প্রত্যঙ্গ চলে। কিন্তু মৃত্যুর পর আমার এই নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে, আমার নিয়ন্ত্রণ চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমি প্রথম যে কাজটি করব, আমি তোমার জবান থেকে তোমার নিয়ন্ত্রণকে আমি ছিনিয়ে নিব, তোমার জবানকে আমি বন্ধ করে দেব। তুমি ইচ্ছা করলেই ইচ্ছা মতো তুমি জবানকে চালাতে পারবে না। ওয়াতুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার জীবন বৃত্তান্ত আল্লাহর সামনে উপস্থাপন করবে তোমার শরীর। সম্মানিত দিনী ভাই, সেই দিন আমার জবান বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার জবান তখন বলবে, যদি আমি এই দুনিয়ার জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সক্ষম যদি হই, আল্লাহ যদি আমার প্রতি রাজি হন, খুশি হন, তাহলে জবান আমার আল্লাহ পাক খুলে দিবেন, আমি উত্তরটা সঠিক দিতে পারবো। আর যদি আমার প্রতি আল্লাহ সন্তুষ্টি না হন, রাজি না হন, তাহলে আমার জবান থেকে শুধু একটা শব্দ বের হবে, হায় হায় লা আদরি। প্রশ্নের উত্তর জানা নাই, আফসোস আমি উত্তর জানি না, উত্তর দিতে পারছি না। সম্মানিত দিনী ভাই, আমরা মুসলিম, আমাদের বিশ্বাস কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামা আমার হাতে তুলে দিবেন। আল্লাহ পাক বলবেন, হাউ মুকরাউ কিতাবিয়া। একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন আমি তোমার আমল নামা তোমার হাতে তুলে দিব। হাউ মুকরাউ কিতাবিয়া, তুমি তোমার কিতাবটা পড়ো, কিতাবটা পড়ো, পড়ে দেখো। আল্লাহু আকবার। তবে আমল নামা দিবে দুই ভাবে, কাউকে দিবে ডান হাতে আর কাউকে দিবে বাম হাতে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি
ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া, আল্লাহ বলছেন আমি যার আমলনামা ডান হাতে দিব আমি তাকে বলবো তুমি তোমার এই আমলনামাটা পড়ে নাও। সে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ায় আমার বিশ্বাস ছিল, ইয়কিন ছিল, আমি জানতাম এই দিন আমার সামনে একদিন আসবে। আমার বিশ্বাস ছিল, ইয়কিন ছিল, আয় আল্লাহ তোকে আমার জীবনের হিসাব দিতে হবে। যেহেতু ইয়কিন ছিল, বিশ্বাস ছিল, তাই আমি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। আয় আল্লাহ আমার আমলনামা আমি পড়ে দেখাচ্ছি। আমলনামা পড়ে দেখছে আমলনামাতে নেকি বেশি। আল্লাহু আকবার, কি বেশি? নেকি বেশি। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাজি হবেন, সন্তুষ্টি হবেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে আরামদায়ক শান্তিময় জীবন সে বসবাস করবে জান্নাতে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, যার আমলনামা বাম ধারে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যার আমলনামা বাম হাতে দিব, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, সে আমলনামা খুলে দেখবে শুধু পাপ আর পাপ, আল্লাহর নাফরমানি, অস্বীকার করার কিছু নেই। আমার জীবনে কখন কোন কর্ম কিভাবে করেছি, আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত, আমার হাত প্রস্তুত, আমার চোখ প্রস্তুত, আমার কান প্রস্তুত। আমি যদি বলি যে না আমি আল্লাহ আমি অশ্লীল ফিল্ম দেখি নাই, আমার জবান বলবে না এই যে ভিডিও দেখো, এত তারিখে অমুক জায়গায় রাতে এত অন্ধকারে তুমি একাই বসে দেখছিলে। আমার চোখ, আমার কান, আমার জবান স্পষ্টভাবে আল্লাহর সামনে বলে দেবে মিথ্যা বলছে। এই জন্য আল্লাহ বলছেন ও তুখাল্লিমুনা আইদিহিম, তোমার হাত সব বলে দিবে, তোমার পা সব বলে দিবে, এমনকি তোমার জবান, তোমার জমিন, এই পৃথিবী এর উপর বিচরণ করে আমি যা কিছু করেছি সব, হাওয়া বাতাস মাটি সব আমি যা আমার কর্ম আল্লাহর সামনে উপস্থাপন করবে। তখন সে অস্বীকার করা কিছু নেই, শুধু এতটুকু বলবে হা উ মুক ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ আমলনামাটা আমাকে না দেওয়াই ভালো ছিল, হিসাব কিতাব যদি কিছুই না হতো সেটাই ভালো ছিল। আর সূরা কাহফে আল্লাহ পাক বলেছেন যে ওই ব্যক্তি আফসোস করে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আয় আল্লাহ তুমি যেই আমলনামা আমার হাতে ধরে দিলে এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনী কি বড় পাপ কি ছোট পাপ কোনো কিছুই বাদ রাখে নাই, সব আমার আমলনামা সব লিপিবদ্ধ আছে। সম্মানিত দিনী ভাই, আমি মুসলিম, আমি এটা বিশ্বাস শুধু নয় ইয়কিন করি। আপনি কি মনে করেন আমি যা বলছি এটা ঘটতেও পারে নাও পারে? বলেন এরকম নাকি? নাকি নিশ্চিত 100% নিশ্চিত 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 এটা আমার সাথে ঘটবেই? কিন্তু ঘটে তো যাবেই, কিন্তু আমাকে আর একটা কথা চিন্তা করতে হবে। সম্মানিত দিনী ভাই, দুনিয়ায় মানুষ অনেক সময় বেশি কষ্ট পেয়ে আত্মহত্যা করে। কি কারণ? মনে করে মৃত্যু বরণ করলেই দুনিয়ায় আমার কষ্ট শেষ, গাড়ির নিচে যে আত্মহত্যা করে, তাই নয় কি ভাই? অনেকে ফাঁস দিয়ে মারা যায়, মনে করে দুনিয়ার কষ্ট থেকে বাঁচবো। সম্মানিত দিনী ভাই, যেই দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য মৃত্যু বরণ করলেন, আপনি আজকের বক্তব্যে একটু শুনুন, সামান্য দেখুন, আপনি ভুল বুঝেছেন, আপনার ধারণা ঠিক নয়। আপনি যেই জীবন থেকে পার হয়ে আর একটা জীবনে গেলেন, এই জীবনের সময়টা খুবই সীমিত, সামান্য সময়, কিন্তু যেই জীবন আপনি পা দিলেন ওটা তো কোনো শেষ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিভাবে বুঝাবেন? কিভাবে বুঝাবেন? ভাষা কি? তিনি বলছেন বুঝানোর কোনো ভাষা নেই। দুনিয়ার তুলনা আখিরাতের তুলনায় বুঝানোর কোনো ভাষা নাই। তবে একটা কাজ করো, তুমি কোনো সময় সমুদ্রে যাও, মা দুনিয়া ফিল আখিরা, একটু ভালো করে শোনেন, বুখারী মুসলিমের হাদিস, মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআল আসাবিয়াহু ফিল ইয়াম ফালইয়ানজুর মাযা ইয়ারজি। সমুদ্রে যে তোমার হাতের একটা আঙ্গুলটা একটু পানিতে ডুবাও, ডুবানোর পর উঠাও,
কতটুক পানি তোমার হাতের এই চামড়ার সাথে লেগে আসলো? এই এতটুক পানিটা হলো পৃথিবীর জীবন, আর সমুদ্র ভরে যত পানি আছে এটা হলো আখিরাতের জীবন। এটাই কি শেষ? আল্লাহ পাক সূরা মাআরিজে বলছেন, খামসিনা আলফা সানা, তুমি কোথায় আসো? আরে দুনিয়ার একদিন, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে একদিন। আবার আরেক জায়গায় বলছে আলফা সানা, 1000 বছর। তার মানে আমল যত খারাপ হবে, আমার কষ্ট দেওয়ার জন্য আমার দিন অত বড় হবে। তো একদিন যদি 50,000 বছরের সমতুল্য হয়, তাহলে ওটা তো কোনো শেষ নাই। সমুদ্রের শেষ পর্যন্ত কেউ যেতে পারবে? কত পানি আছে। এটা হলো ভাষা, আল্লাহ রসুলের ভাষা, যে এর চেয়ে অন্য কোনো ভাষায় আল্লাহ রসুল বুঝাতে পারেন নাই যে আসলে তুমি যেই দুনিয়ার জীবনকে মনে করছো, যে আমাকে মনে করছো বলতে বাস্তবে দেখুন, আমরা প্রত্যেকে একটু নিজের দিকে তাকাই। আল্লাহ, আমরা আজকে বসেছি, একটু আমরা চিন্তা করব। দেখুন তো আপনার বয়স কত হয়েছে? আপনার এই জীবন যখন থেকে হুঁশ এসেছে তখন থেকে নিয়ে আজকে পর্যন্ত আমি যত চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার চেষ্টাটা মূলত কিসের জন্য? শুধুমাত্র এই ক্ষণিক এই সংক্ষিপ্ত দুনিয়ার জীবনটা সাজানোর জন্য। কিন্তু আল্লাহ, শুধু এই দুনিয়ার জীবনটা সাজানোর জন্য প্রবাসে পড়ে আছি। কেন আছি? দিনের জন্য। এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটা শুধু সাজানোর জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য নাই। জি, আমার পরিবারকে যখন গ্রহণ করেছি তখনও কিন্তু আমি দিনকে অপেক্ষা করেছি, আমার স্ত্রীর কাছে দিন আছে কিনা, আমি সেটা দিকে বিয়ে করেছি। আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছে, আমি সন্তানগুলিকে কোন পথে পরিচালিত করছি, একটু আজকের বৈঠকে আপনাকে ভাবতেই হবে। আমরা চরম একটা ভুলের উপর আছি, এবং আমরা একটা চরম ভুলের উপর আছি। আমরা কি কেউ চাই আমার সন্তানকে হারাই কিয়ামতের দিন? আমি কি চাই আমার সন্তান আমার বিরুদ্ধে খাড়া হোক, আমার স্ত্রী আমার বিরুদ্ধে খাড়া হোক? আমরা কি কেউ চাই? দুনিয়ায় যদি আমার স্ত্রী আমার বিরুদ্ধে খাড়া হয়, আমি কি তার প্রতি কত রাগ হয়ে যাই, কত বড় সাহস! আমার সামনে কথা বলছো, কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আর কি বলছে? ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম। সূরা তাগাবুন 14 নম্বর আয়াত। নিঃসন্দেহে তোমার স্ত্রী, তোমার সন্তান আদু, তোমার শত্রু হবে। এতটুকু শেষ? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। একটু আলোচনাটা শোনেন, কোনো কিচ্ছা কাহিনী নেই, একেবারে কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস। কোরআন বলছে কিয়ামতের দিন যখন সন্তানদেরকে জাহান্নামের নির্দেশ দেওয়া হবে, তখন তারা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন হোক অথবা মানুষ হোক, যারা আমাকে সঠিক পথে পরিচালিত করে নাই, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে, আল্লাহ তাদেরকে আমার পায়ের নিচে নিয়ে আসো, আমরা তাকে পা দিয়ে খুঁজতে চাই। এটা তাদের মনের আকাঙ্ক্ষা। কেন আকাঙ্ক্ষা হবে? এটা করলে কি তারা বেঁচে যাবে? তারা জানে আমার আমলনামা আমার হাতে, বাঁচার কোনো উপায় নেই। কিন্তু আমার মা বাপ, তারা আমার জন্য কতটুকু চেষ্টা করেছে জান্নাতের পথে নিয়ে যাওয়া। আল্লাহু আকবার! কতটুকু চেষ্টা করেছেন। আপনার সন্তানকে কি আপনি কোরআন শিক্ষা দিয়েছেন? শুধু মনে করেছেন নামাজ পড়ালেই আমার দায়িত্ব শেষ? জি না ভাই, আল্লাহ, আমরা ভুলের উপর আছি। যেই পার্থিব জীবনটাকে সাজানোর জন্য আমার সন্তানের জন্য আমি সকাল বিকাল দিন রাত, তুমি কেমন কাপড় চাও, কোন উন্নত মানের স্কুল তুমি চাও, আমি কোনো পরোয়া করি নেই। সেখানে কোনো ইসলামিক শিক্ষা আছে কিনা, সেখানে কোনো ধার্মিকতা আছে কিনা, আমার সন্তান তার মধ্যে কি ইসলামের চেতনা আছে? আমি একটু তাকিয়ে দেখি আমার সন্তান এখন যে অবস্থায় মানুষ হচ্ছে, তারা কি আমার পক্ষে দাঁড়াবে নাকি বিপক্ষে দাঁড়াবে? এটা আমাকে আজকে ভাবতে হবে। যদি ভাবি, যদি চিন্তা করি, আমি একজন বুদ্ধিমানী মুসলিম। আর যদি আমি এখন না চিন্তা করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আয় আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, আমরা কিন্তু বাঁচার কোনো উপায় নেই। দুনিয়া তো শেষ করে দিলাম। ব্যবসা করতে যে মিথ্যা বলছি, 2 নম্বরে করতেছি কিসের জন্য? তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদেরকে দুনিয়ায় সুখের জীবন গড়ার জন্য। জি, আমি কোনো পরোয়াই করি নাই।
আমার ছেলে নামাজ পড়ছে কি পড়ছে না। এমনকি আরেকটি কথা আমি একটু স্মরণ করে দিই, আমি আপনাদের দুঃখিত, মনে কেউ কষ্ট নেবেন না। আল্লাহ আমাদের প্রতি যারা সৌদি আরবে আছি আলহামদুলিল্লাহ যে সুখে রেখেছে, এবং এখানে এসে দিনের যে আলো নূর আল্লাহ পাক আমাদেরকে দেখিয়েছেন, এরপরেও যদি আমরা সত্য না বুঝি তাহলে আমাদের জন্য আর কোন পথ আছে আমার জানা নাই। সম্মানিত দিনী ভাই, আল্লাহ আমাদেরকে কম দয়া করেন না। একটু তাকিয়ে দেখুন আমার চাইতে কত কষ্টে মানুষ আছে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় দিক দিয়ে কত সফলতা দান করেছেন। সম্মানিত দিনী ভাই, আপনি আর কি সফলতা চান? আপনি কতটুকু দুনিয়া চান? কি পরিমাণ দুনিয়া চাইলে আল্লাহ যদি দেয় তাহলে আপনি বলবেন যে না আমার আর লাগবে না? জি না, এটা কেউ বলে নাই, এটা কেউ বলে নাই, এটা কারো শেষও হয় নাই। আমার অবস্থা দেখেন, আমার দাড়ির অবস্থা দেখেন, বয়সের অবস্থা দেখেন, আমি কোথায় আছি, কোন দিকে যাচ্ছি। তার মানে হলো এই, আমার চেষ্টার শেষ নাই, চাহিদার শেষ নাই। রসুল বলছেন তোমার চাহিদার শেষ হলেই আলহাকুমুত তাকাতুর, তোমাকে তো দিন থেকে গাফিল করে দিয়েছে দুনিয়ার অধিক চাওয়া, হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি কবরে চলে আসছো। আল্লাহু আকবার, কবরে চলে আসছো তুমি, তখন কোনো লাভ নাই। সম্মানিত দিনী ভাই, আমি কিন্তু শুধুমাত্র এখন পর্যন্ত আমার বয়স 40, 50, 60 বছর, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। দুনিয়ায় তার পায়ে একটা কাঁটা ফুটুক আমি চাই না। আমার আদরের সন্তান তাদের পায়ে একটা কাঁটা ফুটুক, আমি একজন সচেতন পিতা কোনো দিন চাই না। আমি চাই আমার মৃত্যুর পর আমার সন্তানরা যেন সুখে থাক। হে সম্মানিত পিতা, আপনার চাওয়া খুব সুন্দর চাওয়া। আপনি সত্যিকার অর্থে যদি প্রকৃত সন্তানের শুভাকাঙ্ক্ষী পিতা হন, আপনি দেখুন তো, আপনি কি নিশ্চিত একটু আগে যেটা শুনলেন, আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবে, বাম হাতে দিবে, সব আমল তার সামনে উপস্থাপন করা হবে। এবং আল্লাহ আমাকে আরেকটি দায়িত্ব দিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহ পাক তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। এটা নিশ্চিত, অস্বীকার করার কিছু নেই, ভুলে যাওয়ার কিছু নেই। মাসউল, আপনি মাসউল, আপনি দায়িত্বশীল, আপনি প্রধানমন্ত্রী, আপনি এই সংসদের প্রধান, আপনার পরিবারের সংসদের প্রধান আপনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা প্রত্যেকেই আজকের বৈঠকে একটু 1 মিনিটের জন্য একটু নিজের দিকে তাকিয়ে দেখি, আমার সন্তানকে আমার পক্ষে থাকবে কিয়ামতের দিন? চিন্তার বিষয়। যদি না থাকে তাহলে আমি কি পেলাম রে ভাই? দুনিয়ায় তো দেশের মায়া, পিতা মাতার মায়া, আত্মীয় স্বজনের মায়া, আমি এখানে কত কষ্ট করে তাদের জীবনটা সাজালাম, কেন তারা যেন সুখে থাকে। আপনি কি জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় যে শাস্তি আছে সেই শাস্তি আখিরাতের তুলনায় কত নগণ্য জানেন? নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তুমি দুনিয়ার তোমার সন্তানের হাতে যদি একটু ফোঁসা পড়ে, আগুনের একটু আঁচ লাগে, সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে চলে যাও। হে মুসলিম ভাই, আমি তো মুসলিম, আমার বিশ্বাস ইয়াকিন, আমার সামনে কালকে ওই দিন চলে আসবে, সেই দিন আমি এবং আমার সন্তান ওই আগুনে নিক্ষেপ করা হবে, যেই আগুনের জ্বালানোর ক্ষমতা দুনিয়ার আগুনে চাইতে 70 গুণ বেশি। আরো আশ্চর্য হবেন, সূরা সাজদা আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের খাতে কি দেওয়া হবে? ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আফিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। জাহান্নামের একেবারে নিচে স্থল, মাঝখানে একটি গাছ হবে, যেই গাছের নাম হবে যাকুম। এই গাছের ফল হবে কাঁটাওয়ালা ফল। মানুষ জাহান্নামের ভিতরে পিপাসা লাগবে, আগুনে জ্বলছে, পানি চাইবে। আল্লাহ বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গিসলিন, আমাকে এই পানি দেওয়া হবে না, আল্লাহ তোমাদেরকে হেফাজত করো। আমাকে দিবে রক্ত এবং পুজ মিশ্রিত পানীয়, রক্ত গিসলিন, রক্ত এবং পুজ মিশ্রিত পানি পান কর। কিন্তু লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, পিপাসা এত বেশি তারা ওটাই পান করতে চাবে, পান করবে, রক্ত পান করতেছে, ঘায়ের পুজ পান করতেছে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, শরীরে কোনো পুষ্টি আসতেছে না, পিপাসাও নিবারণ হচ্ছে না, কোনো উপকারে আসতেছে না, কিন্তু পিপাসা তাকে পান করতেই হবে। কি এক আজব শাস্তি! হ্যাঁ, ক্ষুধা লেগেছে, খেতে হবে, কি দিবে?
শাজারাতা জাক্কুম, ওই জাক্কুমের ফল টপ করে আমার কাছে পাঠিয়ে দেওয়া হবে, এটা খা। তার গায়ে কাঁটা, কাঁটাওয়ালা ফল কি চাবানো যায়? আল্লাহ আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ ক্ষুধার তাড়নায় ফলটি খাওয়ার জন্য তারপরেও মুখের কাছে নিয়ে আসবে, আল্লাহ পাক তাকে শাস্তি দেওয়ার জন্য সেই ফলটাকে এত গরম বানিয়ে দিবে। বলছেন এই ফলটা মুখের কাছে নিয়ে আসার সাথে সাথে গরম এবং তাপে এই মুখের গোস্তটুকু নিচে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারপরেও সে পিপাসা, খাদ্য নিবারণে, ক্ষুধা নিবারণের জন্য তাকে খেতে হবে। এটা জাহান্নামের শাস্তি। সে তারপরে খাবে। আল্লাহ নিজে বলছেন, ইন্না শাজারাতা জাক্কুম তাআমুল আসিম। এখানে আসিম মানে পাপিষ্ঠদের খাদ্য জাহান্নামে। বলছেন ইয়াগলি কাগালিল হামিম, খাবে তো বটে, কিন্তু সেটা পেটের মধ্যে যাওয়ার পর অবস্থা হবে যেমন আগুনের উপর পানি, পাতিলে পানি রাখলে পানি যখন গরম হয়ে টকবক করতে থাকে, কাল মুহুল। বলছে রাস্তায় যে পিস ঢালানো হয়, দুর্গন্ধময় পিস, এই পিস যখন গরম করা হয় সেটা কত কঠিন গরম হয়ে উত্তপ্ত হয়ে টকবক করে। বলছেন এই জাক্কুম ফলটি তার পেটের মধ্যে যা নারী ভুঁড়ি সব কিছু একেবারে ওই পিস, গরম পিসের সাথে সব বাহিরটা বের করে দেবে। নাউজুবিল্লাহ। জি ভাই, এটা কোনো কিস্সা কাহিনী না, কোরআনের ভাষা। নিশ্চিত, নিঃসন্দেহে এটা ঘটবেই, 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 কোনো সন্দেহ নাই। ঘটবেই, ঘটবেই, ঘটবেই। জি ভাই, এখনো সুযোগ আছে, এখনো আল্লাহ আমাকে সুযোগ দিয়ে রাখছে, আজকেই আমাকে বুঝতে হবে। এর বিপরীত আল্লাহ আকবার, মুমিনদেরকে রসুল আল্লাহ সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ দিয়েছেন? হে মুমিন, দেখো, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হে মুমিন, আমি তোর জন্য জান্নাতে যা তৈরি করেছি, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো কান শোনে নাই, দুনিয়ার কোনো অন্তর দিয়ে জান্নাতের নেয়ামতকে অনুধাবন করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। বললাম সম্ভব না। উদাহরণ নেবেন? জি, আর একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, একটু দেখেন তো, অনুধাবন করেন, এটাকে অনুধাবন করা সম্ভব? রাসূল বলছেন জান্নাতীদেরকে আল্লাহ পাক হুর দিবেন, হুর, যার আমল কম বেশি হতে পারে, সর্বোচ্চ 72টি হুর। হুর মানে নারী, সুন্দর নারী, ঠিক আছে, দান করবেন। আর এই পৃথিবীর যারা স্ত্রী আমাদের আছেন, এনারাও সেই হুরের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ, তারাও হুরের অন্তর্ভুক্ত হবেন। আচ্ছা, রাসূল বলছেন তুমি একটু অনুধাবন করো দেখি, তুমি কি এই দুনিয়ার বিবেক দিয়ে জান্নাতের নিয়ামত তুমি বুঝতে চাও? শোনো, ইন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাহ, জান্নাতের কোন নারী হুর, লাউ ইত্তালাত ইলাল আরদ, যদি আমি তাদেরকে একেবারে আমাবাস্যার অন্ধকার রাত্রে, আল্লাহ রাসূল বলেছেন, আমি তাকে যদি দুনিয়ায় একটু তাকাতে বলি, তার সৌন্দর্যর বর্ণনা দিচ্ছে আল্লাহ রাসূল, আমি যদি তাকাতে বলি যে তুমি একটু এই অন্ধকার রাত্রে আসমানের দিকে তাকাও, রাসূল বলছেন লা আযাআত মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, তার চেহারার সৌন্দর্যে পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত সূর্যের মতো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটাকে অনুধাবন করা সম্ভব? ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহান, পুরা পৃথিবী সুগন্ধময় হয়ে যাবে। আগে বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তার মাথার যে ওড়না পরা থাকবে, এই ওড়নার মূল্য পৃথিবী এবং পৃথিবীর যত জিনিস আছে তার চেয়ে বেশি মূল্যবান। আপনি অনুধাবন করতে পারবেন? একটা উদাহরণ নেন কোরআন থেকে, সূরা ইউসুফ। আমরা সবাই জানি জুলাইখার সাথে ইউসুফের একটা ঘটনা ঘটেছে না? তো এলাকার মানুষ, মিশরের মেয়েরা মন্দ বলছে, বাদশার বউ হয়ে একটা কাজের ছেলের সাথে তোমার সম্পর্ক, এটা কোন ধরনের কথা? কি নাম, জুলাইখা কি করলো, কিছু মূল্যবান, মানে যারা সমাজে প্রতিষ্ঠিতা মেয়ে, শিক্ষিতা মেয়ে, তাদের কিছু এক দল মেয়েদেরকে নিয়ে আসছে। নিয়ে আসার পর তাদেরকে তাদের হাতে একটা ফল দিয়েছে। সূরা ইউসুফ পড়েন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা। সবার হাতে একটা ফল দিয়েছে আর সিক্কিন দিয়েছে, চাকু দিয়েছেন। দিয়ে ইউসুফকে বলছেন উখরুজা আলাইহিন্না, এদের সামনে আসো। এখন এই মহিলা, তারা ইউসুফকে দেখেছে
ইউসুফকে তার সামনে নিয়ে এসেছে, নিয়ে আসার পর মেয়েদেরকে বলেছে তোমরা এখন ফলটা কাটো। ফাকাত্তানা আইদিয়াহুন্না, কোরআন বলছে ফল কি কাটবে? ইউসুফকে দেখে এমন বেহুশ হয়ে গেছে, ফল না কেটে হাত কেটে ফেল দিয়েছে এবং মুখ থেকে বের হচ্ছে উচ্চারণ ওয়াকুলনা মা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটা তো মানুষ না, এ ফেরেশতা, এটা মানুষ হতে পারে না। আচ্ছা বলেন দেখি, আজ পর্যন্ত আর এরকম আরো কোনো মানুষ দেখেছি যাকে দেখলে হুশ হারা হয়ে যাব? এটা দুনিয়ায় আল্লাহ পাক ইউসুফের চেহারা যদি এরকম দেয়, তাহলে জান্নাতের হুরকে যে আল্লাহ পাক এরকম দিতে পারেন, এটা কি অসম্ভব? সমাজ দিনী ভাই, জি আমরা একটা জায়গায় ভুলে আছি, আমাদের সকল চেষ্টা শুধু দুনিয়ামুখী। আমি কিন্তু ভুলে গিয়েছি যে না, আমার আর একটি জীবন আছে এবং সেই জীবনের সুখ শান্তিটাই হলো বড় সুখ। আল্লাহ পাক এই কথাটি শেখ যে আয়াতটি বলেছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, খুবই সংক্ষেপে বলেছে যে তুমি তোমার জীবনকে সফল কামী হিসাবে যে তুমি গড়তে চাচ্ছ, তুমি এখনো ভুল পথে আছো। মনে করছি যে না আরেকটু হলেই, যদি মন্ত্রী হতে পারতাম, যদি আমার সব ছেলে আমেরিকায় পাঠাতে পারতাম, সব ছেলেকে যদি প্রতিষ্ঠিত করতে পারতাম, যদিও আমেরিকায় যাক, যদিও ইউরোপে যাক, যদিও তারা সেখানে যাক, দিন পালন করতে পারছে কি পারছে না ওই কথাটা আমি ভুলে গেছি। আগে যেটা বলতে চাচ্ছিলাম যে সৌদি আরবে আসার পর এত কিছু নিয়ামত পাওয়ার পরেও আমরা সামান্য দুনিয়ার একটু সারা আরাম শান্তির জন্য আমাদের সন্তানদেরকে আমরা ইউরোপ আমেরিকায় একেবারে নির্দ্বিধায় শুধু পাঠাচ্ছি না, যদি তাদেরকে ওখানে গ্রহণ হয়ে যায় মনে করছে আসমানের তারা পেলাম। ভুল ভুল ভুল, জি না। এখানে এমন মানুষও বসে আছে ডিগ্রি কিছু নেই, আর আল্লাহ দিতে চাইলে 10টা ডাক্তারের রিজিক আপনাকে এখানে বসে দিতে পারে, লেখাপড়া কিছু নেই। কত উদাহরণ নেবেন কি ভাই নাই? তো দুনিয়ার জন্য তো আমি কি করছি? তো আমি কি দুনিয়ার জন্য দিনকে নষ্ট করে দিব? আমি তাদের সফলতার জন্য আমি নিজে জাহান্নামে যাব? অসম্ভব, এটা কোনো বুদ্ধিমানী কাজ না। জি ভাই, আমি বলছিলাম যে আমি ভুল পথে আছি। ভুল পথে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি দুনিয়ার যে সুখ মনে করছো একটু দাঁড়াও, দেখো তোমার ধারণা ভুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন, বুখারী মুসলিম হাদিস, ইউতা বি আনউমি আহলি দুনিয়া মিন আহলিন নার। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, সুখী কে? ইন্ডিয়ার টাটা কোম্পানি মারি কেউ নাই, মরে গেলে তার সম্পদ কে খাবে? তার কোনো ওয়ারিশ নেই, কি হবে টাকা? ইমান নেই, পরকাল শেষ। দুনিয়ায় অঢেল সম্পদ কোনো কাজে আসলো? আল্লাহ সব কিছু করতে পারেন। জি, রাসূল বলছেন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে আল্লাহ নিয়ে আসবে এদিকে আয়। মূলত সে হবে জাহান্নামী। ফেরেশতাকে বলে, হে ফেরেশতা, একে জাহান্নাম থেকে একটা ঘুরান দিয়ে নেই। ফায়ুসবাগু লাহু সিবগা, জাহান্নামে যে একটা ডুবু দিবে, দেওয়ার পর ওকে নিয়ে আসবে। আল্লাহ বলবেন, হাল রাআইতা খায়রান কাত, তুই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, দুনিয়ার সুখের কথা মনে হয়? জাহান্নামে 1 সেকেন্ড থাকার পর বলছেন, ইয়া আল্লাহ ওয়াল্লাহি মা রাআইতু খায়রান কাত, আমার জীবনে কোনো সুখ বলে কিছু ছিল আমার কিছু স্মরণ নাই। এটা হলো বাস্তব। আখিরাতের তুলনায় দুনিয়ার সুখ এতটুকু, 1 সেকেন্ডেরও না। এর বিপরীত বলছেন, ইউতা বি আসাদ্দুন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলি জান্নাহ, দুনিয়ার সবচেয়ে কষ্টের মানুষ, তাকে আল্লাহ, সে মূলত জান্নাতি হবে। আল্লাহ তাকে দেখে এসে বলবে, একে জান্নাতি যে একটা ডুবু দিয়ে আসো। একটু আগে শুনলেন না? অসম্ভব। দুনিয়ায় বসে জান্নাতের নেয়ামত সম্পর্কে অনুধাবন করার কোনো ভাষা নেই। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত নসিব করো। এই ব্যক্তিকে 1 সেকেন্ডের জন্য জান্নাতে পাঠানোর পর নিয়ে এসে বলবে, হে আমার দুনিয়ার কষ্টের মানুষ, হাল রাআইসা বুসান কাত, দুনিয়ার কোনো কষ্টের কথা মনে আছে? বলছে, আল্লাহ জান্নাত ঢোকার পর দুনিয়ার কোনো কষ্টের কথা আমার মনে নেই। জি সম্মানিত দিনী ভাই, এই এতটুকু পার্থক্য আমাদের আর সাহাবীদের, এতটুকু পার্থক্য। আমি বুঝি, ইয়াকিন করি জান্নাত জাহান্নাম, ইয়াকিন করি মৃত্যু, কিন্তু ইয়াকিনটা কেমন শুধু মুখে, বাস্তবে তো আমার ইয়াকিন নেই। আমি তো ভুলেই বসেছি। আমার সব চেষ্টা দুনিয়ামুখী। কেন সব চেষ্টা দুনিয়ামুখী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আরো কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। বলছে কিয়ামতের দিন সবচেয়ে আযাবওয়ালা ব্যক্তিকে ডেকে নিয়ে এসে তাকে বলবে, আচ্ছা তোকে যে দুনিয়ার মালিক বানায় দেই, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করবি? বলে, আল্লাহ দুনিয়ার সব সম্পদ দিয়ে দিব। বলছে, আরে তুই এত বড় দাবি করছিস, আমি তো তোর কাছে এত বড় চাইনি। এখন মূল বক্তব্য শোনেন। আল্লাহ রাসূল বলছেন,
এত বড় কুরবানি তোমার কাছে চাই নাই। মূল বক্তব্যটা শোনেন। এখন আমি তোমার কাছে শুধু দুটা জিনিস চেয়েছি, ভালো করে শোনেন, মাত্র দুটা জিনিস। তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, আমার ইবাদত করবি আর আমার সাথে কাউকে শরিক করবি না, কাউকে শরিক করবে না। আর তুই এতটুকু করতে পারিস নাই, আর এখন দাবি করতেছিস দুনিয়ার মালিক বানা দিলে তুই শুধু জাহান্নামের হালকা আযাব থেকে বাঁচার জন্য সব দান করবি। তোর দাবি মিথ্যুক। সম্মানিত দিনী ভাই, আমি আমার মূল কথা চলে, সেটা হলে আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমরা যে ভুলগুলি আমাদের মধ্যে হয়ে যাচ্ছে, নাম্বার ভুল আমি এতক্ষণ বললাম, সেটা হলো পার্থিব জীবনটাকে আমি দুনিয়ার জীবনকে প্রধান উদ্দেশ্যে ভুলে গেছি। এটা একটা আমরা ভুলের মধ্যে আছি, নিজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে। আপনি যদি চান আপনার পরিবার আপনার সাথে থাকুক কিয়ামতের দিন, সূরা তুর 21 নম্বর আয়াত, ভালো করে শোনেন। সত্যিকার আপনার স্ত্রীকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। তুমি যদি নিজে ইমানদার হও, তোমার সন্তান যদি ইমানদার হও, তাহলে কিয়ামতের দিন আমি তোমাদেরকে একসাথ করে দেব। সুবহানাল্লাহ। এখন বলেন, আপনি কি সত্যি সন্তানকে ভালোবাসেন? আপনি কি শুধু দুনিয়ায় একসাথে থাকতে চান, নাকি পরকালে যে একসাথে থাকতে চান? এই ডিসিশন আজকে নিতে হবে। ভালো করে বোঝেন, সব কিছু বাদ, আল্লাহকে সন্তুষ্ট করতেই হবে। আমার সন্তান, আমার স্ত্রী কোথায় যাচ্ছে, কোথায় রেখেছি, আমাকে হিসাব দিতে হবে। হিসাবটা দিতে পারবো, এই চিন্তা আজকে করতে হবে। নাম্বার 2, আমি খুব সংক্ষেপে বলবো ভাই। নাম্বার 2, আর একটা যে, সেটা হলে আমাদের যা করা দরকার সেটা করছি না, আর একটা আশা নিয়ে বসে আছি। আল্লাহ আমাকে বলছে তুই নিজে আমল করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচা, পরিবারকে বাঁচা। আর আমি কি বসে আছি? আমি আশা নিয়ে বসে আছি, আমল নেই, আকীদাও বুঝি না, আশা নিয়ে বসে আছি আল্লাহ আমাকে জান্নাত দেবে, যেটাই মুসলিম। আশা ভুল, আশা কি ভুল। আর একটা ভুল করি, সেটা হলেই পরনির্ভরশীল। কোনো পীর সাহেব আমার জন্য সুপারিশ করবে, মরার সময় কাফলে পীরের নাম লেখে, কথা বলেন নেই, যেন মালাকুল মউত এসে দেখে যে এটা কোন পীরের মুরিদ। আচ্ছা, আমি কি কথা বানায় বলছি ভাই? এরকম মানুষের সংখ্যা কি কম না বেশি? এটাই বেশি। নিজে আমল নেই, একটা পীরের কাছে যে মুরিদ হচ্ছে, অথবা অথবা পরনির্ভরশীল, আমল করতে হবে নিজে। আর ভাই, আপনি কি কোরআন পড়তে জানেন? কোরআন কি আমার মৃত্যুর পর আরেকজন পড়বে সেই জন্য কোরআন নাযিল করেছে, নাকি কোরআন আমাকে পড়তে বলছে? পড়লে প্রত্যেক হরফে 10টা নেকি পাবি। কোরআন বুঝতে হবে, কোরআন আমার জীবনে প্রয়োগ করতে হবে। আমরা কি করছি ভাই? আমি কোরআন পড়বো না, আমার মৃত্যুর পর মাদ্রাসা থেকে হুজুর নিয়ে এসে কোরআন খতম করাই, যেটা আমার করার দরকার আরেকজনের দ্বারা করাচ্ছি। আর কি করতেছি? কোরআন আমাকে পড়তে বলেছে, বুঝতে বলেছে, জীবনে প্রয়োগ করতে বলেছে, আমি কি করছি? নিজের স্বার্থে ব্যবহার করছি। বাচ্চার গলায় তাবিজ লটকায় দিছি কোরআনের আয়াত দিয়ে, যেন বাচ্চাকে বাঁচাতে পারি, কথা বোঝেন নাই? আর কি করছি? আমার ব্যবসা প্রতিষ্ঠানে, আমার বাসে, আমার গাড়িতে আয়াতুল কুরসি লিখে রাখিছি, কেন? আমার যেন গাড়িতে বরকত হয়, দোকানে বরকত হয়। বাড়িতে আয়াতুল কুরসি, ফালাক, নাস, সূরা ইয়াসিন লটকায় রাখছি, কেন? বরকত হয়। জি, কোরআন আপনার বাড়ির বরকত জন্য এভাবে নাযিল করে নাই, আপনার গাড়ির বরকত জন্য। জি না, এইভাবে যদি লটকায় লেখলে যদি বরকত হয়, তাহলে যেই মানে দোকানে কোরআন বিক্রি হয় সেখানে তো বরকত হওয়ার জায়গা হবে না। পুরা কোরআন, লাখ লাখ কোরআন সেখানে আছে। ভুল, মারাত্মক ভুল। পরনির্ভরশীল আমল আপনাকে করতে হবে, আপনার আমল আপনার সন্তান করবে না। জীবন দশায় যেটা দান করবেন করে যান। রসুল বলছেন মালি মালি মালি, আমার এ আছে, সে আছে, এত আছে, এত আছে। রসুল না, তুই ভুল। তোর মাল ওটা যেটা তুই খেয়েছিস, পরেছিস অথবা দান করেছিস, এটাই তোর। আর যে রেখে যাচ্ছিস তোর না। আমি রাখার পর আমার সন্তান কি করবে জানা নেই, কি করবে জানে। অতএব নাম্বার 2 ভুল, সেটা হলে যেটা করার দরকার সেটা করছি না, আর যেটা আমার কোনো উপকারে আসবে না সে আশা নিয়ে বসে আছি। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে বক্তব্যের মধ্যে বলেছি, আপনি আপনার পরিবারের প্রধানমন্ত্রী, আপনার পরিবারে দিন কায়েম করার ক্ষমতা আপনাকে আল্লাহ দিয়েছে, কি ভাই দেয় নাই? ক্ষমতা দিয়েছে। আপনার সেটা নিয়ে কোনো চিন্তা নেই, আপনি রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জি ভালো, অবশ্যই চেষ্টা চালান, আমরা প্রত্যেকেই চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি দিন কায়েম হোক আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয়ভাবেই। কিন্তু ভাই, আমি তো সংসদের মালিক নই, আমি তো সেখানে পুষতে পারি নাই। আমি ওর জন্য চেষ্টা করবো, ঠিক আছে, কিন্তু তার আগে আমি যদি এখন মারা যাই,
আল্লাহ বলবে তুই তোর পরিবারের দিন কায়েমের দায়িত্বশীল ছিলিস, করেছিস? আমার উত্তর আছে। তো যেটা আমার ক্ষমতা আল্লাহ দিয়েছে, যেটার আমি মালিক, সেটা নিয়ে আমার চিন্তাই নেই। আর যেটার আমি ক্ষমতাবান না, টাকা আছে জাকাত দেন, তো টাকা নাই কি আমি চুরি করে বড় লোকের জাকাত দেব? কথা বলেন। জি, এখানে আমাদের স্পষ্ট বক্তব্য সেটা হলো, মনে রাখবেন, আমি কথা খুব একেবারে গোছায় নিয়ে এসেছি, শেষ করবো ইনশাল্লাহ। আমাদের যেটা করণীয় বিষয় সেটা হলো, ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদেরকে দেওয়া হচ্ছে। আমাকে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতমুখী হবে। নাম্বার 3, আপনার পরিবার আপনার শত্রু হবে নাকি আপনার উপকারে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মারা যাওয়ার পর 3টা আমল তোমার জন্য খোলা থাকবে। একটা সদকায়ে জারিয়া, একটা হলো এলেম, আর একটা হলো নেক সন্তান। কি ভাই? আপনার সন্তানকে যদি নেক বানাতে পারেন, তাহলে এই সন্তান আপনার জন্য দোয়া করলে কবরে বসে সওয়াব দিবে। দুনিয়া যদি সদকায়ে জারি করে দেবে, আমি অত্যন্ত আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি, আমি এই কথাটি গর্বের সাথে বলি। মাশাআল্লাহ, একটু আগে শুনলেন যে আমাদের এই আত-তাহরিক পত্রিকা, এটা যেই প্রেসে ছাপানো হচ্ছে, এই প্রেসটা প্রথমত এই আত-তাহরিক পাঠক ফোরামের উদ্যোগেই কিন্তু এটা প্রথম এই ধারণা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, একটু আগে বলতেন। হ্যাঁ, গোছায় বক্তব্য নিয়ে আসছি, জাযাকাল্লাহ খায়ের, সমস্যা নেই। জি, তো তাহলে এই তাহরিক পাঠক ফোরাম আপনাদের শোনেন, আর একটা মনে রাখবেন, নিজেকে কখনো দুর্বল মনে করবেন না। আল্লাহ পাক দিনের খেদমত একটা সাধারণ মানুষের কাছ থেকেও অনেক বড় খেদমত দিতে পারে। আপনি 1 টাকা দান করে নিজেকে তুচ্ছ মনে করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক আগুনে নিক্ষেপ করলো, আপনারা ঘটনা জানেন, টিকটিকি মারা কেন জায়েজ না? টিকটিকি মারা জায়েজ না, সওয়াব। আল্লাহ রাসূল বলেছেন, ওকে একবারে মারলে 100 সওয়াব। ঠিক আছে? আর ব্যাং তাকে মারতে নিষেধ করেছে। কারণ কি জানেন? এই টিকটিকি ওই আগুনে যে ফু দিচ্ছিল যে আরো জ্বালুক, আগুনটা প্রজ্বলিত হোক, নাফরমান আল্লাহ নবীকে জ্বালাতে চাই। আর ব্যাং সেখানে যে পেশাব করতেছে আগুন নিভানোর জন্য, যেখানে বিশাল বড় গর্ত খুঁড়ে, হ্যাঁ, হাজার হাজার মন লাকড়ি জ্বালিয়ে ইব্রাহিমকে ফেলে দেওয়া হয়েছে, এই আগুন কি ব্যাঙের পেশাবে নিভে যাবে? জি না, তার পেশাবে নিবে নাই, কিন্তু তার নিয়ত ছিল নিভানোর। আল্লাহ তার নিয়তকে দেখেছে, কিয়ামত পর্যন্ত ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছে। আপনার 1 টাকার যদি দান আল্লাহ কবুল করে, একটা খেজুরে একটা ছিলকাও আল্লাহ পাক আপনাকে বড় উপকারে আসতে পারে। অতএব আল্লাহ পাক আমাকে সম্পত্তি দিয়েছে, আমার স্ত্রী দিয়েছে, আল্লাহ আমাদের সন্তানাদি দিয়েছে, এরা সবাই হলো আমার আখিরাতের জন্য পুঁজি বানাতে হবে। আমি যদি বুদ্ধিমান মুসলিম হই, সচেতন পিতা হই, সচেতন অভিভাবক হই, সচেতন স্বামী হই, তাহলে আমি চাই দুনিয়ায় যেন তাদের কোনো কষ্ট না হয়, মৃত্যুর পরে আমরা সবাই জান্নাতে থাকতে চাই। এই চেষ্টা আমাদেরকে করে যেতে হবে, অবশ্যই করে যেতে হবে। এই সন্তান যেন আমার শত্রু না হয়, এটা আমাদের খেয়াল করতে হবে। পরিশেষে বলবো, এখন আমাদের করণীয় কি? সম্মানিত দিনী ভাই, খুবই সংক্ষিপ্ত আকারে। একটু আগে শুনলেন রাসূল বলছেন 2টা জিনিস চাই, ইবাদত করবি, শিরিক করবি না। আমি বলবো আমাদের সবচেয়ে বড় সম্বল 2টা জিনিস, একটা হলো ঈমান, সত্য ঈমান, আর একটা হলো আমলে সালেহ, আর একটা আমলে সালেহ। দেখুন, জান্নাতে যাওয়ার চেষ্টা সবাই করছে। মুহররমের 10 তারিখে এতগুলি ছুরি হাতে নিয়ে শরীরটাকে উলঙ্গ করে নিজের হাতে নিজের গায়ে চাকু দিয়ে যারা কাটতেছে, কেন কাটতেছে বলেন? কেন? জান্নাতে যাওয়ার আশায়। ঠিক আছে না? যারা নাকি আমাদের দেশে খানকা বানায় বসে রয়েছে, মানুষকে সেজদা করাচ্ছে, যারা যাচ্ছে ওখানে, 8 রশি গিয়েছিলাম, আল্লাহু আকবার, কত গরু আর ট্রাককে ট্রাক চাউল, মানে এলাকা আলাদা, এটা গরুর এলাকা, এটা ছাগলের এলাকা, এটা মুরগির এলাকা, কত নেবেন? ওদের ওরসে 4 ভাগের 1 ভাগও জবা হয় না, আর এগুলো সব থেকে পরে ওরা বিক্রি করে। আর ওদের ওরসটা হয় কুরবানির আগে, মনে রাখবেন, কুরবানির আগে হয়, কুরবানির হাটে যেন ভালো দাম পায়। যারা এই ট্রাক ট্রাক চাল পাঠাচ্ছে, যারা ট্রাক ট্রাক গরু পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে বলেন? জান্নাত পাওয়ার আশায়। তারা কি জান্নাত পাবে? জি, এখানে একটা মূল্যবান জিনিস, সেটা হলেই আমি আপনাদেরকে খুব দয়া করে একটু শুনতে বলছি, সেটা হলেই ইসলাম নিয়ে একটা গোলক ধাঁধার মধ্যে ঢুকে গেছি আমরা। ইসলামের মধ্যে চরম অপব্যাখ্যা। একটু উদাহরণ দেই।
একটু আগে যে বললাম তাবিজ, তাবিজ কি কোনো সাধারণ মানুষ দেয় না বড় হুজুর দেয়? যত বড় হুজুর অত দামি তাবিজ, অত বেশি উপকারী তাবিজ। কথা বোঝেন নেই? তাহলে যেই তাবিজকে রসুল শিরিক বলছে, আর সেই তাবিজ আমি বড় আলেমের কাছ থেকে পাচ্ছি। কথা বোঝেন নেই? যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে এবং ইবাদত করতে হবে আল্লাহর জন্য। আমি প্রত্যেক দিন আমার মুখ থেকে নামাজের মধ্যে বলেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোর ইবাদত করি শুধু, আর শুধু তোর কাছে চাই। মুখে বলছি, বাস্তবে এই খানকায় কারা যাচ্ছে বলেন? এই কি নাম কবরে কারা যাচ্ছে? মুসলমান। কি কেন যাচ্ছে? এরা উপকার আশায় না উপকার আশা নাই? উপকারের আশায়। জি, তারা জান্নাত পাওয়ার আশায় সেখানে যাচ্ছে। আপনাদের রিয়াদে আজকে ওই কি নাম মাগুর মাছ দেখতে গেছিলাম, সেখানে বক্তব্য দিয়েছি, বলেছি আহারে এই জায়গা যদি আমাদের দেশে হতো, এখানে একটা কোনো বড় ন্যাংটা পীরের মাজার হতো, বড় একটা ন্যাংটা পীরের মাজার। জি, যে যত ন্যাংটা হবে সে অত বড় পীর। হ্যাঁ, একজন বলছে, হ্যাঁ রাজশাহীতে দেখি উলঙ্গ পীর রাস্তায় উলঙ্গ অবস্থায় পড়ে আছে। স্ত্রী স্বামীকে বলছে, অমুক পীর বড় পীর, ওর কাছে গেলে কিছু পাওয়া যায়, ওর কাছে অনেক কিছু আছে। এসে দেখতেছে ন্যাংটা। তো ন্যাংটা স্বামী বলছে এটা পীর? বলে হ্যাঁ, এর কাছে অনেক কিছু আছে। স্বামী বলছে, আরে বাবা এর কাছে কি আছে তো দেখাই যাচ্ছে, আর কি আছে এর কাছে বলেন দেখি। খাবরা, আমি যেখানে আছি ওখানে পাকিস্তানে একটা পীর আসছে। আমার ছাত্র একটা ওয়ার্কশপে থাকে, ওখানে ওদেরকে নিয়ে গোল মিটিং করতেছে। মাগরিবের আজান হয়েছে, নামাজ পড়তে যাচ্ছে না। একটু দেখেন আমরা কত গোলক ধাঁধায় আছি, মাগরিবের নামাজ পড়তে যাচ্ছে না। আমার ছাত্র বলছে, ভাই আজান হো গিয়া মসজিদ में जाइए। বলছে তুম যাও নামাজ পড় কে আও। নামাজ পড়ে আসছে, দেখে ওখানে পীরও আছে মুরিদও আছে। तो बोलছে, अरे भाई तुम्हारा पीर इतना बड़ा पीर नमाज नहीं पढ़ना होता? बोलছে, अरे बेवकूफ तुम्हें पता नहीं है, ये नमाज पढ़ते हैं लेकिन हमें नजर नहीं आता, हमें नजर नहीं आता, ये नमाज पढ़ते हैं। এত বোকা মানুষ, চোখের সামনে দেখে আছে, বসে আছে। बोलছে ये जंगल में 30 साल अल्लाह के को पाने के लिए गुजारा, 30 साल पा गया है, अभी वो इबादत करते नजर नहीं आता। আমাদের কিছু ফকিরি গান দেখুন ফেসবুকে আসতেছে, বলে কে বলে ফকিরের নামাজ পড়ে না? এরা কিন্তু নামাজ পড়ে না, এরা গায়েবী নামাজ পড়ে, কেউ দেখতে পায় না। তো ভাই, ইসলামকে নিয়ে সমাজের ভিতরে যে এত ভুল ধারণা আছে, আচ্ছা বলেন দেখি কয়জন মা এমন আছে যেই মা পেটে সন্তান আসার পর সন্তানকে বাঁচার জন্য তাবিজ পরে না, কালো সুতা পরে না, বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে হাতে কালো সুতা, কোমরে কালো সুতা, আর কি করে এখানে একটা কালো দাগ দেয়। কেন দেয়? বলছে এটা নজর থেকে বাঁচানোর জন্য। এটা তো পাল্লার কালি। হায় রে মুসলমান, তোমার আল্লাহর প্রতি বিশ্বাস? তুমি আমানতু বিল্লাহ বলো, আর একটা কালি, হয়তো বা ও একটা কোম্পানি, হয়তো ওই কালো কালিটা বানাইছে, একটা হিন্দু কোম্পানি হতে পারে। এই কালির কি এত বড় ক্ষমতা আছে যে তোমার মাথার বাচ্চার কপালে দিলে তোমার বাচ্চা সুস্থ হয়ে যাবে? আচ্ছা বলেন দেখি, আমাদের দেশে বালা বিক্রি হয় না? আমার দেশে বসে নেই? হ্যাঁ, কেউ পাখি নিয়ে বসে আছে। আপনার ভাগ্য বলে দিচ্ছে। এক প্রবাসী যে প্রথমে যে এই গণকক দিয়েছে, দুটা চর মেরা দুই গালে। হ্যাঁ, কিরে আমাকে মানলেন কেন? বলছেন আপনি তো না, আগে যে বলছে যে আমার ভাগ্যটা দেখেন। ভাগ্য দেখে বলছে, পাখি বলছে আর খামটা নিয়ে আসো, খাম নিয়ে এসে ভাগ্য খুলে দেখেছে, ভাগ্য হ্যাঁ আপনার ভাগ্য এই। এটা শোনার পর দুই গালে তো চর মারেছে। তো বলছে কি ভাই মারলেন কেন? হ্যাঁ, রাগ হয়ে গেছে। বলছে ভাগ্যে জানো আমি আমার ভবিষ্যতে কি আছে, তা আমি যে তোকে চর মারবো এটা জানি না? তুমি গায়েবী খবর জানো? আসলে আমাদের মুসলমান যে কত মানে ভুলের মধ্যে আছে। এই যে কয়দিন আগে ঈদে মিলাদুন্নবী কিভাবে উদযাপন হলো, আমি আপনাদেরকে একটু চোখ খুলতে চেষ্টা করছি। আমাদের দায়িত্ব আছে ভাই, আপনি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আপনি তাওহীদের দেশে আসছেন, তাওহীদ বুঝেন। কিন্তু আপনার প্রতিবেশী কোথায় আছে? এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে যে রসুলের জন্ম উৎসব মানাচ্ছে মিছিল করে, নামাজ না পড়ে, আর পাকিস্তান থেকে আর এক ঠাকুর হায়ার করে নিয়ে এসছে, আওলাদ রসুল। না তার চেহারার মধ্যে রসুলের আদর্শ আছে, না কাপড়ের মধ্যে রসুল আদর্শ আছে, তাকে ফুল দিয়ে ঠাকুর বানা রাখছে, বড় বড় কেক কাটতেছে। আর রসুলের জন্মদিবস, ওনার জন্য দোয়া করো, আল্লাহ ওনাকে মর্যাদা বৃদ্ধি করুক। ওনার বলছে দরুদ পাঠ করো, তোমার মর্যাদা বেড়ে যাবে। আর তুমি যে ঠাকুরকে পাকিস্তান থেকে হায়ার করে নিয়ে এসে লাখ লাখ টাকা তার পেছনে খরচ করে ফুলের মালা দিয়ে তাকে ডুবে রাখে,
তাকে যে তুমি রাস্তায় নিয়ে ঘুরতেছো, এটার দ্বারা তোমার কি লাভ, রসুলের কি লাভ? কিন্তু ওই পক্ষে মানুষই বেশি। এখন ভাই আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহ অবশ্যই আপনার প্রতি দয়া করেন, রহম করেন, বিধায় আল্লাহ আপনাকে তৌহিদের দেশে নিয়ে আসছে। এবং আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমাদের সংস্পর্শে আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে তাওহীদের প্রতি অনেক ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি যে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার জন্য আল্লাহকে রব বলে মানতে হবে, শরীক করা যাবে না। ইলাহ বলতে মানতে হবে, শরীক করা যাবে না। আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে কোনো শরীক করা যাবে না। আমাদের দেশে অধিকাংশ মুসলমান আল্লাহ নিরাকার। আরে বাবা, আমি যে প্রথম আয়াত পড়েছি সূরা কাহফের 110 নম্বর, কি বলছেন আল্লাহ? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তুমি যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও তাহলে সৎ আমল করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে শরীক করো না, সৎ আমল করো, আল্লাহর সাথে শিরিক করো না। কি হবে? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ কোথায় হবে? জান্নাতে। কে সাক্ষাৎ করবে? মুমিনরা, জান্নাতীরা। আচ্ছা, যার চেহারা আছে, যাকে দেখা যায়, তিনি কি নিরাকার? এখন আপনার দায়িত্ব ভাই, যেই দেশে 95% মুসলমান আকীদায় শিরিক রয়েছে, কথায় কর্মে শিরিক রয়েছে, আমলে সালেহ বোঝে না, পুরা বছর নামাজ নেই, ফজর কোনোদিন পড়ে না, জুমার দিন, আজকে আফসোস করে বলছি, আমি যেই ওই বাদিয়ার ওখানে একটা মসজিদে যেতে চাচ্ছি, মানে জুমা পড়তে গেলাম, দেখি আমাদের বাংলাদেশের গাড়ি ধুচ্ছে। আমি আমার ভাইকে বললাম, ছেলেদেরকে বলেন, ভাই তুমি গাড়ি ধো, সমস্যা নেই, আল্লাহ তোমাকে রিজিক দেখ, কিন্তু আল্লাহর ওয়াস্তে একামাত হলে নামাজটাতে পড়ো, জুমার নামাজ পড়ে সে আমার গাড়ি ধো। জি না, নিঃসন্দেহে যায় নাই। কারণ আমরা যখন গিয়েছি একটু পরে একামাত হয়েছে, এসে দেখি গাড়ি ধুতেই আসছে। এই জি মানে নামাজ পড়ে না, অথচ শবে বরাতের দিন মাগরিবের আগে মসজিদে বসে আছে। ওই একদিন ইবাদত করে আল্লাহ সন্তুষ্ট পেয়ে যাবে। এদের সংখ্যা কম না বেশি? জি, আল্লাহ বলছেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না, সৎ আমল করতে হবে, সৎ আমল। আপনারা বিশ্বাস করেন এই আল্লাহর সাথে শিরিক মুক্ত তাওহীদ, আবার বিশ্বাস করে বলছি আপনাকে, শিরিক মুক্ত তাওহীদ এবং বেদাত মুক্ত আমল একমাত্র আলহামদুলিল্লাহ যারা নিঃশর্তভাবে কোরআন হাদিসকে মানে তাদের কাছে আছে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। হুবহু রসুল কিভাবে নামাজ পড়ে দেখেন, কারো কাছে পাবেন না। আহলেদিসদের কাছে পাবেন। রসুলের দাড়ি কেমন ছিল, কারো কাছে পাবেন না, ইল্লা মাশাআল্লাহ। তাদের কাছে শুধু আলেম না, সাধারণ জনগণ আলহামদুলিল্লাহ চেষ্টা করে। রসুল কিভাবে খেয়েছেন, রসুল কিভাবে জীবনযাপন করেছেন, রসুলের পোশাক কিভাবে ছিল। কি ভাই আমি ভুল বলছি? আমরা টাই পরলে কাফের ফতোয়া দিই না, প্যান্ট শার্ট পরলে কাফের ফতোয়া দিই না। ইসলামের নীতি আছে, বিধান আছে, সেটা আমরা মানি। তো যাই হোক, আমি আলোচনা এখানেই শেষ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এই দুটা কাজ করা তৌফিক দান করে। তাওহীদের মধ্যে যেন কোনো শিরিক না ঢোকে, আমার আমলের মধ্যে যেন কোনো বেদাত না ঢোকে। এই দাওয়াতটা আপনাদেরকে দিচ্ছি। এর সাথে সাথে আমি স্মরণ করে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদের দেশে, এই বেদাতি দেশে, যেখানে নদীর স্রোত চলতেছে একভাবে, আর সমাজ যখন সংস্কার করতে হয় তখন আমাকে উল্টাভাবে আসতে হয়। আর নদীর স্রোতের বিপরীত যদি আপনি সাঁতার কাটতে চান, সাঁতার কেটে আসবেন 2 হাত, আর আপনাকে ঠেলে নিয়ে যাবে 5 হাত। আমাদের দেশের সমাজে কাজ করা যে কত কঠিন ভাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমল করবেন, নামাজ পড়তে চাইবেন, মসজিদ থেকে বের করে দিবে। প্রকাশ্যে শিরিক কেন? আমাদের দেশে আংটি বিক্রি করে মানুষের ভাগ্য বর্ণন হচ্ছে। কি টিভি চ্যানেল আছে না নাই? এই টিভির বিরুদ্ধে যে ব্যক্তি আংটি বেচতেছে, আরে ওর তো যদি মানুষ, ওর আংটি কেনা যদি কেউ আমেরিকায় যায়, কোটিপতি হয়ে যায়, বসুন্ধরা মালিক হয়ে যায়, তাহলে সে এখন আংটি বেচতেছে কেন? লেশ এতটুকু বুদ্ধি কেন নেই? তাহলে প্রকাশ্যে মানুষকে শিরকের দিকে আহ্বান করছে, এই আংটির কি কোনো ক্ষমতা আছে? নিঃসন্দেহে এটা কেউ যদি স্বীকার করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, এই হাজর আসওয়াদ যে কালো পাথর, আসওয়াদ মানে কালো, এই পাথরটা কিন্তু কালো ছিল না। জান্নাত থেকে পাথরটা নিয়ে আসে, সাদা ছিল। এই কালো কেন? মানুষের গুনাহ। কিন্তু এই পাথর কি নিজে গুনাহ মানুষের টানতে পারে নাকি আল্লাহর নির্দেশে আল্লাহ যার গুনাহ চুমো দিলে মাফ করবে, তারটাই মাফ হবে? পাথর কোনো ক্ষমতা রাখে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজর আসওয়াদের পাথরকে ইশারা করে বলছেন, ইন্নী আলামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটা পাথর মাত্র, লা তানফাউ ওয়ালা তাজার, না কারো উপকার করতে ক্ষমতা আছে, না কোনো অপকার করার ক্ষমতা আছে। আমি যদি রসুলকে চুমা দিতে না দেখতাম, আমি চুমা দিতাম না। কথা বুঝতে পারছেন?
আর তারা বলছে যেহেতু হাজার আসওয়াদ মানুষের উপকার করে তাহলে এই পাথর উপকার করে। আমার বক্তব্য এই, প্রকাশ্যে শিরকের দিকে মানুষকে আহ্বান করছে, সেই টিভির বিরুদ্ধে কোনো আলেম বক্তব্য দেয় নাই। আর আমরা যখন পিস টিভিতে আলোচনা করেছি, সেই পিস টিভি দেখে আপনি খুশি হবেন, আমাদের দেশের আলহামদুলিল্লাহ সহিহ আকীদার দাওয়াত একদম কানায় কানায় পৌঁছে গেছে। যখন পিস টিভি চলতো, আমরা রাস্তাঘাটে গেলে যে কেউ সালাম করে, যে কেউ চিনে, আরে আপনার কথা আমি দেখছি, ও রিয়াজুস সালেহিন দর্শ পিস টিভিতে দেখছি। এবং তারা ঘরে বসায় হক দিন পেয়েছে, তারা গ্রহণ করেছে। এখন আমাদের দেশের হুজুররা কেন সরকারকে বিব্রত করলো? হ্যাঁ, ডক্টর জাকির নাইক, যার হাতে লক্ষ লক্ষ অমুসলিম মুসলমান হচ্ছে, যে তার আল্লাহ পাক তার ইলমি দক্ষতায় সারা বিশ্বের অমুসলিমদের কাছে ইসলামী শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেছে, আমরা হুজুররা তার বিরুদ্ধে হয়ে গেলাম, অভিযোগ করে পিস টিভি বন্ধ করে দিলাম। তাওহীদ প্রচার করা কত কষ্ট, হক টিভি বন্ধ হয়ে গেল, আর শিরকওয়ালা টিভি এখনো চলতেছে। কথা বুঝতে পারছেন ভাই? তাহলে সমাজকে সংস্কার করতে গেলে আমাকে সমাজ ফুলের মালা দিবে না, বরং আমাকে কাটায় কাটায় বাধাগ্রস্ত হতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে সহিহ আকীদার একাধিক প্রতিষ্ঠান আছে, একাধিক সংগঠন আছে। বিশেষ করে আহলে হাদিস আন্দোলন নাম্বার 1 শীর্ষে, একেবারে এটা কেউ অস্বীকার করতে পারবে না। সমাজ সংস্কারের ক্ষেত্রে সিরিয়াল নাম্বার 1। আর তাহরিক পত্রিকা, এর বিপরীত বাংলাদেশে দ্বিতীয় কোনো পত্রিকা নাই যে এই সমাজ সংস্কারের যে খেদমত আর তাহরিক পত্রিকায় বিকল্প কোনো। যদি এরকম পত্রিকা আরও অনেকে বের করেছে, পরবর্তীতে যারা বের করেছে তারা আলহামদুলিল্লাহ সব আমাদের দিনী ভাই। এর অনেক বড় খেদমত, সে একটা বিপ্লবী দায়ী, মানুষের ঘরে ঘরে যে দাওয়াতি কাজ করছে। তার সাথে আমাদের যেগুলি প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ আমরা ছেলেদেরকে নিয়ে এসে এতিমদেরকে লালন পালন করে তাদেরকে আকীদার শিক্ষা দিচ্ছি, সৎ আমল শিক্ষা দিচ্ছি। এরা সমাজে সরে যাচ্ছে, এটা কি খুশির ব্যাপার নয়? মদিনা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর 100-150 ছাত্র আসতেছে, এরা এখান থেকে সহিহ দ্বীন জেনে দেশে যা প্রচার করছে, আলহামদুলিল্লাহ। তো ভাই, এই সঠিক দিন আপনাকে বুঝতে হবে এবং আপনাকে এই দিনই কাজে পাশে দাঁড়াতে হবে। যদি দাঁড়ান, ইনশাআল্লাহ আপনিও দিনই কাজে সহযোগী হবেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদেরকে, আমরা যারা কষ্ট করে আয়োজন করেছি, যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসে আলোচনা শুনলেন, আমি সহ আল্লাহ আমাদের প্রত্যেকের প্রতি ওই প্রথম হাদিসের আলোকে আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও। আমাদের ঈমান দুর্বল, আমাদের আকীদা দুর্বল, আমরা পারিবারিকভাবে দুর্বল। আয় আল্লাহ, আমার তোমার কাছে সাহায্য চাই। আয় আল্লাহ, আমার বাকি জীবনটা আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাজামন্দি, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ তোমাদেরকে কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।